ইংরেজি শেখার অনেক ইচ্ছা কিন্তু কিছুই করতে পারছি না, তাদের জন্য সুখবর। ধরে নিলাম আপনি ইংরেজিতে একদম কাঁচা, তাই এই ভিডিওটি আপনার জন্য অ্যান্টিবায়োটিক, যা দেখার পর আপনি অনায়াসে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। ওয়েলকাম ব্যাক। আমরা দুটো এক্সাম্পল দেখি। আই ওয়াজ এ বিজনেসম্যান, আমি ব্যবসায়ী ছিলাম, তার মানে অতীতে ব্যবসায়ী ছিল। এখানে অতীতের হওয়া বা থাকা বোঝাচ্ছে। সেমভাবে আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম, অর্থাৎ অতীতের অবস্থা বোঝাচ্ছে। সিমিলারলি আই ওয়াজ এ ডাকা, আমি ডাকায় ছিলাম, এখানে অতীতের অবস্থান বোঝাচ্ছে। তার মানে আজকে আমরা শিখব অতীতের কোনো কিছু হওয়া বা থাকা এবং অবস্থা ও অবস্থান এরকম কোনো কিছুকে কিভাবে ইংরেজিতে বলবো, অর্থাৎ অতীতের যে কোনো সিচুয়েশনকে নিয়ে ইংরেজিতে বলতে পারবো। তাহলে আমরা জানি একটা বাক্য তৈরি করতে প্রথমেই দরকার হয় সাবজেক্ট। তাহলে যদি আমরা কিছু সাবজেক্ট নেই, আই মিন্স আমি, ইউ মিন্স তুমি, ইউ মিন্স তোমরা, হি মিন্স সে, শি মিন্স সে, উই মিন্স আমরা, দে মিন্স তারা, ইট মিন্স ইহা, অ্যান্ড আদিবা মিন্স আদিবা। ইউ ক্যান ইউজ এনিবডি নেম হেয়ার। এবার আমাদের দরকার বিভার্ব। তাহলে অতীতে হওয়া বা থাকা বোঝায় বা অতীতের সকল চলমান ঘটনাকে বোঝাতে বিভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার ব্যবহৃত হয়। এবার চলো আমরা বাক্য তৈরি করার প্যাটার্নটা দেখি। ফর এক্সাম্পল, আই ওয়াজ এ পলিটিশিয়ান, অর্থাৎ আমি একজন রাজনীতিবিদ ছিলাম। লক্ষ্য করো এখানে কিন্তু অতীতের হওয়া বা থাকা বোঝাচ্ছে। ঠিক সেমভাবে যে কোনো সাবজেক্ট নিয়ে এই দুটি বিভার্বকে ব্যবহার করে অনায়াসে আপনি বাক্য তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, হি ওয়াজ এ পলিটিশিয়ান, সে একজন রাজনীতিবিদ ছিল। অথবা বলতে পারেন আদিবা ওয়াজ এ পলিটিশিয়ান, অর্থাৎ আদিবা একজন রাজনীতিবিদ ছিল। তাহলে সেমভাবে কিন্তু আপনি যে কোনো কিছুকেই বোঝাতে পারেন। যেমন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এ ডাক্তার, আমি একজন ডাক্তার ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এ বিজনেসম্যান, অর্থাৎ আমি একজন ব্যবসায়ী ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আমি একজন সরকারি কর্মচারী ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম। এভাবে কিন্তু আপনি এই প্যাটার্নটাকে ফলো করে অতীতের হওয়া বা থাকাকে খুব সহজেই বলতে পারেন। তাহলে এবার চলে এসো আমার অবস্থাটা কেমন, লাইক আমি কেমন আছি, এটা হলো আমার অবস্থা। তাহলে আপনি বলতে পারেন আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। এভাবে কিন্তু আপনি যে কোনোভাবে আপনার অবস্থাটাকে বর্ণনা করতে পারেন। ফর এক্সাম্পল, আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ আনহ্যাপি, আমি অসুখী ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ পোর, আমি গরিব ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ রিচ, আমি ধনী ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ অনেস্ট, আমি সৎ ছিলাম। তাহলে আপনি এভাবেই কিন্তু আপনার অবস্থাটাকে বোঝাতে খুব সহজেই ইংরেজি বাক্য তৈরি করতে পারেন। এবার চলো আমার অবস্থান, এট হোম, এটা হলো আমার অবস্থান। আমি কোথায় আছি কিভাবে বলবো। আই ওয়াজ এট হোম, আমি বাসায় ছিলাম। আই ওয়াজ এট ঢাকা, আমি ঢাকায় ছিলাম। এভাবে কিন্তু আপনি যে কোনোভাবে আপনি আপনার অবস্থানটাকে বর্ণনা করতে পারেন। যেমন আই ওয়াজ এট স্কুল, আমি স্কুলে ছিলাম। আই ওয়াজ এট হাতির ঝিল, আমি হাতির ঝিলে ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এট বিসাইড দ্য রিভার, অর্থাৎ আমি নদীর পাড়ে ছিলাম। অথবা বলতে পারেন আই ওয়াজ এট গুলশান, আমি গুলশানে ছিলাম। তাহলে এভাবেই কিন্তু আপনি অতীতের অবস্থান, অবস্থা এবং অতীতে কোনো কিছু হওয়া বা থাকা নিয়ে খুব সহজেই ইংরেজি বাক্য তৈরি করতে পারেন। এখন আপনি এই প্যাটার্নটাকে ফলো করে প্রত্যেকটি সাবজেক্টকে একবার একবার ব্যবহার করে অনায়াসে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। বাক্য তৈরি করার পাশাপাশি আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটাও বৃদ্ধি পাবে এগুলো প্র্যাকটিস করার কারণে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন।